ময়দানে ভোটের হাওয়া নিয়ে আমি অভিষেক এই মুহূর্তে রয়েছি মালদা থেকে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে একদিকে যেমন বিজেপির প্রতিনিধিরা রয়েছে, অপরদিকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা রয়েছে এবং কংগ্রেসের প্রতিনিধিরা রয়েছে। আমরা জানি যে গতকাল নির্বাচন কমিশন এই রাজ্যে কিন্তু দু দফায় ভোট তারা কিন্তু ঘোষণা করেছেন এবং একটি 23শে এপ্রিল ভোট হবে এবং অপরটি হবে 29শে এপ্রিল। 23শে এপ্রিল কিন্তু 152টা সিটে কিন্তু আসনে ভোট হবে এবং 100 যে 42টা আসন সেটি কিন্তু 29শে এপ্রিল হবে এবং 4ই মে গণনা। আমরা একটু প্রথমেই চলে যাওয়ার চেষ্টা করব বিজেপির কাছে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির কাছে। যে আমরা গতবার দেখেছিলাম যে 8 দফায় নির্বাচন, এবার 2 দফায়, কি বলবেন কেন এই 2 দফায় নির্বাচন? আমাদের কাছে দফাটা কখনোই ফ্যাক্টর ছিল না। আমাদের কাছে মেন যেটা ফ্যাক্টর, পশ্চিমবঙ্গে যে অরাজকতা এবং পশ্চিমবঙ্গে যে সন্ত্রাস, সেই সন্ত্রাসকে রোখার জন্য একদম ফুললি পুলিশ প্রোটেকশন, সেন্ট্রাল ফোর্সের প্রোটেকশন এবং মানুষ যাতে শান্তভাবে ভোট দেয়, মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দেয়, ভয়হীনভাবে ভোট দেয়, আমরা তার পক্ষে। নির্বাচন কমিশন যেটা করার 2 দফায় চাইলে 2 দফায় আমরা রাজি, 1 দফায় চাইলে আমাদের 1 দফাতে সমস্যা ছিল না, 10 দফাতে করলে 10 দফাতে সমস্যা ছিল না। টোটাল নির্বাচন কমিশন যেটা করে 2 দফায় নির্বাচন করা হয়েছে, বিজেপি বলছে টোটাল অরাজকতা সন্ত্রাস এগুলো করার জন্যই কিন্তু 2 দফায় ভোট করেছে। দেখুন, একটাই কথা বলবো, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা এতটাই ভালো যে আজকে নির্বাচন কমিশনকে 2 দফায় ভোট করতে বাধ্য হলো। এর আগে আমরা কোভিড পিরিয়ডে কি দেখেছিলাম যে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ওরা কোভিড পিরিয়ডের মতো ওই ওই পরিস্থিতিতে ওরা 8 দফায় ভোট করেছিল। 8 দফায় ভোট করে কি হয়েছিল যে এক এক দফাতে ওরা এক একটা হবে এনেছিল। তো আজকে মানুষ সব দিচ্ছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের দাবি হচ্ছে 1 দফা 2 দফা 3 দফা না। আজকে তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে গেছিল, কিন্তু তাদের দাবি ছিল যে বিভিন্ন দফা নিয়ে কত ভোট করবে। কিন্তু একমাত্র তৃণমূল কংগ্রেস দল যে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে চলেছে, আমাদের যে এই 65 লক্ষ ভোটার, যে ভোটার যে আমাদের যে লজিক্যাল ডিসক্রিমিনেশন নামে যে ওদেরকে যে নাম বাদ দিয়ে রাখছে, তারা যাতে ভোট দান করতে পারে, এই এই ভোটে অংশগ্রহণ করতে পারে, তার জন্য তৃণমূল কংগ্রেসের আন্দোলন। তৃণমূল কংগ্রেসের আন্দোলন কখনো দফা নিই না, কারণ মানুষ বিজেপি সিপিএম কে দফা রফা করে দিয়েছে। আজকে শুধু নির্বাচন ঘোষণার অপেক্ষায় ছিলাম। নির্বাচন ঘোষণা হলো, 2 দফায় ভোট হবে। 4 তারিখ বাংলা, সারা বাংলা জুড়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় জয়ধ্বনি করব, আর এইদিকে এরা আমরা উন্নয়নের জয়ধ্বনি করব। বলছি কংগ্রেসের পক্ষ থেকে আপনারা কি বলবেন এই 2 দফায় নির্বাচন, কি বলবেন? 2 দফার নির্বাচন নিয়ে আমাদের দফা টফা নিয়ে আমাদের কোনো ব্যাপার নাই। গতবার তো 8 দফায় ছিল। আমরা বরাবরই দেখেছি ডবল ইঞ্জিন যেখানে যেখানে আছে সেখানেও সন্ত্রাস, আর তৃণমূলের যুগে সন্ত্রাস থাকবে, এটা নতুন কিছু নয়। এখানে নতুন যেটা হচ্ছে, এই যে মালদা জেলার ক্ষেত্রে বলছি, মালদা জেলা ক্ষেত্রে এবং পশ্চিমবাংলা 8 লাখ এবং যে 60 লাখ এই যে বিচারাধীন আছে, তারা কি করবে? তারা আগামী দিনে কি করবে? তারা সমস্ত বিধানসভায় পথ অবরোধ করে বসে যাবে না তো? ভোটটা হতে দিবে তো? সেই বিচারাধীনরা কি করবে? তারা ভোট দিতে পাবে না পাবে না? তাহলে কি বিজেপি কি সন্ত্রাস ছড়াচ্ছে বলছেন? বিজেপি তৃণমূল দুটো সেট আপ, এরা তৃণমূল কংগ্রেস সন্ত্রাস ছড়াচ্ছে, কংগ্রেস অভিযোগ করবে। বিরোধীরা আমাদের সম্বন্ধে যত বলবে তত তৃণমূলের পশ্চিমবঙ্গ ক্ষমতা দখলের জায়গাটা আরো শক্ত হয়ে যাবে। কারণ আমরা দফা টফালে ভাবি না, আমরা একটাই ভাবি মমতা ব্যানার্জির উন্নয়নের প্রতীক। উন্নয়নে এমন দিয়েছে পশ্চিমবাংলায় কি বিজেপির ক্যান্ডিডেটরা উন্নয়নের জন্য যুব সাথী লাইনে দাঁড়াচ্ছে এবং বলছে কি আমি যুব সাথীরা না পেরে আজকে ব্রিগেডে আসতে পারতাম না। কারণ মমতা ব্যানার্জি কোনো বার বিচার করে না, পশ্চিমবাংলায় চোখ বন্ধ করে মমতার জয় দেখিয়ে চলেছে। বিজেপির বেদন মুখ টুকরে পড়ে গেছে, আমরা ক্ষমতা আসছি। আপনারা কি ডবল ইঞ্জিনের সরকার যেখানে সন্ত্রাস সৃষ্টি করছেন আপনারা, তারা অভিযোগ করছেন? একদমই টোটাল ভুল তথ্য দিচ্ছে। আমাদের যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে দেখে নিন, সেখানে কোথাও সন্ত্রাস নেই, সেখানে নির্বিঘ্নে ভোট হয়, কোনো মৃত্যু মিছিল হয় না। পশ্চিমবঙ্গের ভোট মানে আপনারা প্রত্যেকে জানেন, বলার কিছু বাকি থাকে না, ভোট মানে মৃত্যু মিছিল। 8 দফাতে হয়েছে, আগে সিপিএম এর সময় 2 দফাতে হয়েছে, 1 দফাতে হয়েছে। সিপিএম আর পশ্চিমবঙ্গে ভোট মানে মৃত্যু মিছিল বিজেপি অভিযোগ করছে। দেখুন, বিজেপি এবার বিভিন্ন জায়গায় ভোটে, হরিয়ানা বলুন, মহারাষ্ট্রে বলুন, দিল্লি বলুন, বিহার বলুন, ভোট চুরি করে তারা ভোটে জিতেছে। বিহারে তারা এসআইয়ের মাধ্যমে বৈধ যারা ভোটে তারা নাম করে তারা জিতেছে। পশ্চিমবঙ্গে তারা চাইছে যে বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে ভোটে জিততে, এবং সন্ত্রাস বাইরে থেকে লোক নিজে সন্ত্রাস বিজেপি করে পশ্চিমবঙ্গে, তৃণমূল কংগ্রেস করে না। আজকে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ভালো পরিস্থিতি আছে বলে নির্বাচন কমিশন 2 দফায় ভোট দিতে রাজি হয়েছে। বলছি যে বেশ কয়েক জায়গায় দেখা যাচ্ছে যে এদিকে সিপিএম কিন্তু প্রার্থী তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে এবং তার পাশাপাশি বিজেপি, তৃণমূল তারাও করবে, এবং আপনাদের কংগ্রেসের প্রার্থী তালিকা কি বলবেন? আমরা খুব তাড়াতাড়ি প্রকাশ করব। আমাদের ভিতর ফাইনাল লিস্টটা ঝাড়াই বাছাই হচ্ছে, আমরা খুব তাড়াতাড়ি করব। এই যে দিনক্ষণ ঘোষণা, এই দিনক্ষণ ঘোষণা 2 ঠিক দফায় আছে, ভোট, ঠিক আছে, ঠিক আছে। আপনারাও কি চেয়েছিলেন 2 দফায় ভোট? 1 দফা হলে আরো ভালো হতো। কেন 1 দফা হলে ভালো? 1 দফা হলে সন্ত্রাসটা কমতো। পশ্চিমবঙ্গের অতীতের যে ইতিহাস, সেই ইতিহাসে দেখা গেছে যত দফা বেড়েছে
ভোটের সন্ত্রাস বেশি যত সন্ত্রাস হয়েছে ভোটের দফা রফা হয়েছে। খুন সন্ত্রাস ছাড়া তৃণমূল কিন্তু ভোট করবে না। কোন সন্ত্রাস ছাড়া আপনারা ভোট করবেন না এমনই কংগ্রেস অভিযোগ করছে। শুনুন, আজকে আমাদের পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে বলে আজকে এরা বড় বড় কথা বলতে পারছে। আজকে আমরা কি দেখলাম যে নির্বাচন কমিশন, আজকে রাজ্যে নির্বাচন কমিশন লাগু হওয়ার পর আজকে আমরা দেখলাম যে মাঝ রাতে চোরের মতন ওরা আজকে বাঙালি মহিলা, প্রথম মহিলা রাজ্যের ষষ্ঠ সচিব নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দিল। তো এদের লজ্জা, কারণ এরা নিজেদের পেটুয়া এদের অফিসারদের বসিয়ে এরা কিছু করতে হবে না। কারণ আমরা দেখলাম যে নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে কিভাবে আঙুল এনে সারা রাজ্যে কাজ করলো। আজকে লজ্জা লাগা দরকার বিজেপি, মানুষের বাড়িতে বাড়িতে ভোট চাইতে যেতে পারবে না। কারণ আজকে লজিক্যাল ডিসপেন্সি নামে দেখিয়ে সাধারণ মানুষকে যেভাবে হেনস্থা করলো, এদের মধ্যে কোনো কর্মসংস্থান দিতে পারছে না, মানুষকে কোনো দিশা দেখাতে পারছে না, শুধু মানুষকে কিভাবে হ্যারাস করবে, মানুষের মাইন্ডটা কিভাবে ডাইভার্ট করে তার চিন্তা ভাবনা। এর জবাব 26-এ বাংলার মানুষ একদম বদ্ধপরিকর। সত্যি কি নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে? নির্বাচন কমিশন একদমই না, এটা গণতান্ত্রিক ভারতের গণতান্ত্রিক অধিকার। নির্বাচন কমিশনের মতো কাজ করছে এবং দ্বিতীয়বার ভোট ঘোষণা করছে, এটা খুবই ভালো। এক দফা হলে আরো ভালো হতো, সন্ত্রাস কমতো। এরা তৃণমূলের সন্ত্রাস বেশি না হওয়ার জন্যই 2 দফায় ভোট ঘোষণা করেছে। বলছি গতবার আমরা দেখেছিলাম যে 8 দফায় ভোট হয়েছিল, এবার 2 দফায় ভোট। কংগ্রেসও বলছে 1 দফায় হলে ভালো হতো, বিজেপিও বলছে 1 দফায় হলে ভালো হতো। আপনার মতামত? জ্ঞানেশ কুমার জিজ্ঞেস করবে, বিজেপি আঙ্গুল ভেঙ্গে কাজ করে জ্ঞানেশ কুমার, যে জ্ঞানেশ কুমার বিজেপির লোক, ও বুঝে গেছে পশ্চিমবাংলার একদম অনুকূল পরিস্থিতি, মানুষ শান্তি, এখানে 2 দফায় ভোট মানে ওদের মুখে চুনকালি ঘুষে দিয়েছে। পশ্চিমবাংলার শান্তির পরিবেশ, পশ্চিমবাংলার এই শান্তির পরিবেশে মানুষ 2 হাত দিয়ে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় নিয়ে আসবে এবং যাদেরকে বিচারহীন করে রেখেছে সেই লোকগুলোর এর হিসাব চাইবে। কি তোমরা অন্যায় ভাবে যার পাস করেছে সে কি করে বিচারাধীন, যে 2002 ভোট দিয়েছে কি করে বিচার? শুধুমাত্র তুমি রং দেখে, কালার দেখে তুমি বিচার বিবেচনা করবা আর নির্বাচন কমিশনকে আঙুল না চাবা, এবং ভারতের বিচার ব্যবস্থাকে আজকে মাঠে নামতে হয়েছে তোমাদের জন্য। তোমরা ভাবো কি তোমরা কোন জায়গায় দাঁড় করে দিয়েছো? আমরা চাইছি প্রতিটা মানুষ, একটাও যাতে রাজ্য ভোটার ভোট থেকে বাদ না থাকে এবং প্রতিটা ভোটার যাতে ভোট দিতে পারে। আগামী দিনে 4র্থবারের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হচ্ছে, বিজেপির কান খুলে শুনলো। আগামী দিনে 4র্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হচ্ছেন। এই ব্যাপার হচ্ছে পশ্চিমবঙ্গের যে রাজনীতি, সেই রাজনীতিতে আমরা মনে করি, কংগ্রেস মনে করে এবং এটা আমি ব্যক্তিগতভাবেও মনে করি, সারা ভারতবর্ষে এবং প্রতিটা রাজ্যেই 2টো টার্মের পর যে কোনো দলেরই চেঞ্জ হওয়া উচিত। এতে দেশের পক্ষে মঙ্গল। কিন্তু আমাদের দেশের ট্র্যাডিশন আছে, ব্যাপার হচ্ছে পশ্চিমবঙ্গের যে রাজনীতি, সেই রাজনীতিতে আমরা মনে করি, কংগ্রেস মনে করে এবং এটা আমি ব্যক্তিগতভাবেও মনে করি, সারা ভারতবর্ষে এবং প্রতিটা রাজ্যেই 2টো টার্মের পর যে কোনো দলেরই চেঞ্জ হওয়া উচিত। এতে দেশের পক্ষে মঙ্গল। কিন্তু আমাদের দেশের ট্র্যাডিশন আছে 4 টাইম 3 টাইম 5 টাইমস এগুলো হয়ে চলে আসছে। এ তো জনগণ যেটা ভালো বুঝবে, যাকে আনবে মনে করবে তাকেই ভোট দিবে এবং তারাই আসবে। আমরা চাই যে যে আমাদের পশ্চিমবাংলা কংগ্রেস চাই, পরিষ্কারভাবে বলছি, শান্তিতে সুখে শান্তিতে ভোটটা হোক, কোনো খুন সন্ত্রাস যেন না হয়, এইভাবেই ভোটটা হোক। শান্তিপূর্ণ নির্বাচন হলে আমি দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস আর ব্যাক করবে না। পশ্চিমবঙ্গে একেবারেই এই নির্বাচনে শান্তিপূর্ণ আমরা ভোট চাই। শান্তিপূর্ণ নির্বাচন হলে তৃণমূল আসতে পারবেন না, কি বলছেন? দেখুন, নির্বাচন যে বিধানসভা নির্বাচন হয় একদম নির্বাচন কমিশন আন্ডারে, সেটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন আন্ডারে। এখানে পশ্চিমবঙ্গের প্রশাসনের কোনো দায়িত্ব থাকে না, পশ্চিমবঙ্গের পুলিশের কোনো দায়িত্ব থাকে না, থাকে সেন্ট্রাল ফোর্সে। পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোট হয় আমরা দেখেছি কংগ্রেসের আমলে। তখন পশ্চিমবঙ্গে গেল কোন রাজ্যে ভোট গেল প্রচুর মারা হতো, মানুষ মারা যেত। সেখানে পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোট বিগত দিনে হয়েছে, আগামী দিনে হবে। কিন্তু বিজেপি বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে একটা সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে, তার নমুনা আমরা 14 ব্রিগেডে পেয়েছি। আপনারা কি বাইরে থেকে লোক নিয়ে এসে গুন্ডামি করার চেষ্টা করছেন? তৃণমূলের কোনো ইস্যু নেই। তৃণমূলের এখন ভোটের একটা ইস্যু আছে 60 লক্ষ, কংগ্রেসেরও একই কথা 60 লক্ষ। 60 লক্ষ তো মরে গেছে, তৃণমূল মরাকে বাঁচাতে ব্যস্ত, কি করে ছাপ্পা মারাবে। আর সিপিএমও সেই একই লাইনে দৌড়াচ্ছে, এদের কোনো ইস্যু নেই। আমরা ব্রিগেডে দেখিয়ে দিয়েছি, ব্রিগেডে মানুষের বিশ্বাস, মানুষের মোদীজির প্রতি ভালোবাসা, মানুষের পরিবর্তনের লক্ষ্যে যে ভিড়, সে ভিড় বুঝিয়ে দিয়েছে যে তৃণমূল শেষ, তৃণমূল শেষের দিকে, তৃণমূল আর নেই, খুঁজে পাওয়া যাবে না। শুধুমাত্র একমাত্র বিজেপি আছে যে লড়াই করছে মানুষের জন্য, আগামীতেও লড়াই করবে। বাংলার
ভবিষ্যতের জন্য লড়াই করবে, সোনার বাংলার জন্য লড়াই করবে। কিন্তু তৃণমূল কংগ্রেসের এই যুব সাথী প্রকল্প, বিভিন্ন প্রকল্প তারা চালু করেছে, সেটা কিভাবে দেখছেন? সে তো ভোটের জন্য লোভনীয়, সে তো পয়সা তো ধরে কিন্তু এত যে আমরা ট্যাক্স দিচ্ছি, তাহলে ট্যাক্সের পয়সা সবই কি তৃণমূল কাটমানি খেয়ে নেবে? বাকি টাকা যে কিছু তো পাখি তারা তো ছড়ানোর চেষ্টা করছে, সেটা ছড়িয়ে তো ভোট কেনার জন্য, সেটা তো ফেক না। কিন্তু বাংলা বলছে আমরা চাকরি চাই, আমরা বেকার ভাতা চাই না। এখন তৃণমূলীরা আনন্দ পাচ্ছে যে তারা বেকার ভাতা দেয়, তারা বেকার ভাতা দিয়ে বাঙালির মান সম্মান উজ্জ্বল করতে চাইছে। গতকালকে আমরা দেখলাম যে পুরোহিতদের ভাতা, হ্যাঁ, পুরোহিতদের কজন পুরোহিত ভাতা পায় জানি না, মজ্জেম ভাতা কেন দিচ্ছে আপনারা ভালো করে জানেন। সেই তোষণ, বাংলার রাজনীতির একটাই, সিপিএম কংগ্রেস তৃণমূল একই লাইনে আছে, তোষণ তোষণ তোষণ। কিন্তু আমরা এই তোষণের বিরুদ্ধে গর্জে উঠেছি, আমাদের কোনো তোষণ চাই না। আমরা বাংলাতে চাকরি চাই, শিল্প চাই, বাংলার উন্নতি চাই, বাংলাকে সোনার বাংলা হিসেবে দেখতে চাই। আবার যদি তৃণমূল কংগ্রেস যদি দখলে আসে এবার, তাহলে কি চাকরি কর্মসংস্থান এগুলো কি হবে মনে করছেন? দেখুন, আমরা বলছি না, কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ তাদের রিপোর্ট বলছে পশ্চিমবঙ্গে গত 14 বছরে 2 কোটি লোকের কর্মসংস্থান হয়েছে এবং 40% এমপ্লয়মেন্ট বৃদ্ধি পেয়েছে পশ্চিমবঙ্গে। এটা নীতি আয়োগ বলছে। 2 কোটি লোকের কর্মসংস্থান হয়েছে কি? কোথায়? পশ্চিমবাংলায়। একটু ওকে বলুন যে বাংলার উনি যে ওয়ার্ডে বাস করেন সেই ওয়ার্ডে 20টা ছেলের চাকরি হয়েছে বা 10টা ছেলের চাকরি হয়েছে, এটা 5টা হয়েছে, বা কোন অফিসে হয়েছে, একটু যদি নাম। কি এই সরকার কর্মসংস্থানে ব্যর্থ? এ সরকার না, কেন্দ্র সরকার, রাজ্য সরকার দুজনেই ব্যর্থ। কেন্দ্রীয় সরকারও ব্যর্থ। অভিযোগ করছেন যে কেন্দ্রীয় সরকার চাকরি দিতে কর্মসংস্থান। পশ্চিমবঙ্গে যা প্রকল্প আছে, যা চাকরি আছে, সবই কেন্দ্র সরকারের দেওয়া। আপনি দেখে নেন, শুধু এদের চুরি আছে। পশ্চিমবঙ্গ দেখে নেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পায়, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পায়। উনি অকারণে চিৎকার করবেন, কংগ্রেসের নাম ভাঙিয়ে খাচ্ছেন। না না, কংগ্রেস তো কিছুই নেই। কংগ্রেসের সময় তো আমরা শুধু 2G 3G ঘোটালা, যেটা তৃণমূল শিখেছে, যেটা তৃণমূল ক্যারি করছে, আমরা সেটাকেই তো বন্ধ করতে চাই। আমরা সমস্ত চুরির বিরুদ্ধে লড়াই করে, আমরা সোনার বাংলার বিরুদ্ধে লড়াই করছে বিজেপি, চুরির বিরুদ্ধে লড়াই করছে বিজেপি, কি বলবেন? কোন বিজেপি না, বিজেপি তো একটা গ্রেট চোর। বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব, সে তো চুরিতে ভরপুর। আমাদের প্রধানমন্ত্রী 2-3জন লোককে দিয়ে সারা পৃথিবীতে ব্যবসা করাচ্ছে। সেই ব্যবসা করাতে গিয়ে 15 কোটি লোকের চাকরি কোথায় গেল? 2 কোটি লোকের চাকরি কোথায় গেল? সমস্ত ব্যাংকের টাকা কয়েকটা লোকের মাধ্যমে, মেহুল চোকসি থেকে আরম্ভ করে, বিজয় মালিয়া থেকে আরম্ভ করে, ভারতবর্ষের ব্যাংককে খালি করে দিয়ে বিজেপি কিন্তু বিদেশে পাঠিয়ে দিল। আর চুরি কথা কিন্তু বিজেপির মুখে মানায় না, টিএমসির মুখে মানায় না। 26,000-এর চাকরি থেকে আরম্ভ করে আজকে একটা পঞ্চায়েত লেভেল পর্যন্ত সমস্ত জায়গায় চুরি পশ্চিমবঙ্গে। আর মোদির তো বড় বড় ঘোটালা, আদানি ছাড়া মোদি কিছু বোঝে না, আদানি ছাড়া কিছু বোঝে না। অমিত শাহর ছেলে জয় শাহ জীবনে লুডু খেললো না। ও ভারতবর্ষের সব ক্রিকেটের ICC এর চেয়ারম্যান হয়ে গেল, যে লুডু খেলেনি। কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, কথাটা তো আমি বিজেপি ভাই বলবো, ওরা যে বিজেপি মানে যে একটা মিথ্যাচার, তার কথা হচ্ছে, কারণ ওরা 65 লক্ষ বিচারকের ভোটারদেরকে বসেছে লুটোপ্রায়। মানে কত বাঙালিকে এরা কিভাবে অপমান করছে, তা বিজেপি বলছে ছেলেদের কথায় কথায়। আর আমি আরেকটা কথা বলতে চাই, ওরা বলছে যে আবাস যোজনার টাকা, ওরা যদি 2023, 24, 24, 25 অর্থ করছে, যদি বাংলার এই আবাস যোজনার টাকা যদি 1 টাকা দেখাতে পারে বাংলাকে দিয়েছে, তাহলে আমরা আমাদের দায়িত্ব নিয়ে বুঝে তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে আমরা এখানে কোনো জায়গায় ভোটে লড়বো না। ওরা মিথ্যাচারে জবাব দুক। ওরা আমাদের সাংসদের মুখে দাঁড়িয়ে শ্বেতপত্র প্রকাশ করতে বলছে বিজেপিকে যে পশ্চিমবঙ্গের মানুষের প্রতি যদি এতই দরদ, আপনারা পশ্চিমবঙ্গে কোন প্রকল্পের জন্য কত টাকা দিয়েছেন আপনারা ঘোষণা করুন। ওদের মুখে কুলি পেতে বসে আছে, কারণ এরা মিথ্যাচারে ভরপুর। আজকে দাদা ঠিকই বললো, আজকে যে জয়সা ওই কোন অগ্নি পরীক্ষা দিয়ে আজকে ICC চেয়ারপারসন নয়। আজকে পরিবারতন্ত্র যদি দেখতে হয়, বিজেপি তার অপর নাম। আর বিজেপি মিথ্যাচারের একটা বুলি হয়ে দাঁড়িয়েছে। কংগ্রেস অভিযোগ করছেন যে লুডু খেলতে জানেন না, সে উনি জানেন না। কংগ্রেসের রাজীব, তৃণমূল তো ছিল না, তৃণমূলের কথা ছেড়ে দেন। কংগ্রেসের রাজীব শুক্ল BCCI এর প্রেসিডেন্ট ছিলেন, উনি কোন ক্রিকেট খেলেছিলেন? রাজীব শুক্ল আমাদের জয়সা দেখিয়ে দিয়েছে, ICC T20 থেকে শুরু করে সমস্ত ক্রিকেটে ভারতের তিরঙ্গা গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। গোটা মালদাবাসী, দেশবাসী আমরা আনন্দ করছি সেই জয়সাহের জন্য, সেই জয়সাহের যে সঠিক নীতি, সঠিক টিম গঠন এর জন্য, যার জন্য গোটা দেশ, গোটা বিশ্বে নাম করেছে। একদমই দেখো। এবার বলতে চাইছি যে ইতিমধ্যে তো প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, কংগ্রেসও ঘোষণা করবে, বিজেপিও ঘোষণা করবে, তৃণমূলও ঘোষণা করবে। তাহলে কি মনে করছেন যে রাজ্যে কি কংগ্রেস আসবে? বা আমাদের কংগ্রেস, সত্যি কথা বলতে গিয়ে, যে আমাদের কংগ্রেস গতবার আমরা সিপিএম এর সঙ্গে জোট করে ভুল করেছিলাম, যার জন্য আমরা একটা ভালো জায়গা থেকে শূন্য পৌঁছে গেছিলাম।
আমরা এবার গতবারের চেয়ে ভালো সিট পাবো। আমরা কখনোই বলছি না আমরা কখনোই বলছি না যে আমরা সরকার গঠন করব। তৃণমূল আর বিজেপির এটা সেটিং গেম। কি মনে করছেন আবার কি সরকার দখল করবেন আপনারা? আমরা তো চোখ বন্ধ করে দখল করবো। বিজেপিরা বকরি রেখেছে, বিজেপিদের আর কোনো রাস্তা নেই, ওরা বুঝে গেছে শুভেন্দু অধিকারী এমন অবস্থা পাগলের মতন করছে বলেছিল ওরা। প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না তৃণমূল কংগ্রেসের। আর তৃণমূল কংগ্রেসের অনেক প্রার্থী যিনি জিতেছে নিখোঁজ, শ্রীরূপা মিত্র কোথায় খুঁজে পাওয়া যায় না, লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। এমন প্রার্থীকে দাঁড় করালেন যাকে খুঁজে পাওয়া যায় না, একজন এমএলএ তার কাছে সই করে দিয়েছে, সে লুকিয়ে থাকছে। বর্তমান এমএলএ নিখোঁজ, তারা অভিযোগ করছেন কি? উনারা তো করবে, আমাদের তো টেবিল সাজিয়ে টাকা লোটার নেই মিউনিসিপ্যালিটি থেকে, আমাদের তো বলার নেই যে এই এইগুলো নার্সিং হোম থেকে টাকা তুলতে হবে, বিভিন্ন কলকারখানায় টাকা, আমাদের তো দরকার পড়ে না। আমরা মানুষের সেবা আছি, মানুষের কাজে আছি। আমাদের মোদীজি যে প্রকল্পগুলো দিচ্ছে সুস্থভাবে আমরা সেগুলো গোটা রাজ্যে ছড়িয়ে দিচ্ছি। আর তৃণমূল শুধুমাত্র সেই প্রকল্পগুলো, সেই টাকাগুলো নিজের লেভেল লাগিয়ে আমাদের প্রকল্পগুলোকে চুরি করে সুন্দর করে পাবলিককে বোকা বানানোর চেষ্টা করছে, যেটা আর হবে না। পাবলিক সব বুঝে গেছে। তাহলে কি মনে করছেন যে এবার বাংলা বিজেপি দখল করবে? আমরা 200-র উপরে সিট পেয়ে বিজেপি বাংলায় সরকারের গঠন করবে এবং আমরা সোনার বাংলা গড়ে দেখাবো। আমরা পশ্চিমবঙ্গের সমস্ত সুধী নাগরিকের কাছে আহ্বান করছি, আপনারা আমাদের উপর যে বিশ্বাস রেখেছেন আপনারা রাখবেন। আমরা আপনাদের আশাতে সম্পূর্ণরূপে 100% দাঁড়িয়ে থাকবো। আমরা আপনাদের সোনার বাংলা ফিরিয়ে দেবো। 2026 আমাদের সঙ্গে ইতিমধ্যে উপস্থিত ছিল বিজেপির যেমন প্রতিনিধিরা, তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা এবং কংগ্রেসের প্রতিনিধিরা কিন্তু উপস্থিত ছিল। সবারই কথা কিন্তু আমরা শুনলাম। ময়দানে ভোটের হাওয়া আজকে পর্যন্ত, আসবো আমরা আগামী পর্বে।